আপনার যদি একটা হুন্ডা থাকে তাহলে আপনি প্রতি মাসে একবার হইলো হুন্ডা সার্ভিসম্যানের দোকানে যাইতে হইব, কারণ একটা হুন্ডা চলার ক্ষেত্রে অনেক কিছুরই সমস্যা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা তো করতেছি ভালোই আছো। আজকে বিকালে আমি বড় ভাইয়ের লগে বড় ভাইয়ের বাইকটা লয়ে বেরিয়েছিলাম, আর বাইরে বাইরুনের পর ওই দিয়ে গাড়িটার চেইনটা অনেকটা লুজ, যে কারণে গাড়িটা চালাইতে যায় একটু তাড়ানাড়ে করতেছে। আর ওই মুহূর্তে চিন্তা ভাবনা করলাম কস বাজায় গাড়িটার চেইনটা তাড়াতাড়ি টানাইতে হইব, নাই তো এই গাড়ির চেইনটা ছিঁড়া গেলে আরো কয়েকটা সমস্যা দেয়া দিব। আর কথা কইতে কইতে বাইক সার্ভিসের দোয়ানোয় পড়ছি, আর দোয়ানো আই এক ছোট বাইরে বাইকের চেইনটা ভালো করে টানাইতাছি। আর ভাই আমি আজকে আপনার লগে একটা কথা শেয়ার করি, এই 2 চাক্কার বাইক চাইলে আমি যে কোনো সময় লইতাম, কিন্তু আমি আমার বাপ মারে কষ্ট দিয়ে এই গাড়ি লইতে চাই না কোনোদিন। নিজের টাকা যেদিন হইব সেদিন এই গাড়ি লুম, এই চিন্তায় আমি বেশি করি। আর গাড়ি আমার তেমন বেশি প্রয়োজন না, কারণ আমার কাছে সারাদিন ওই 2-1 বড় ভাইয়ের গাড়ি থাকে। আর একটা গাড়ির ভিতরে যে পরিমাণে খরচ, এই খরচ আমি স্টেবল ওনের পর সুন্দর করে বহন করতাম পারা, যে কারণে আমি অনেক গাড়ি লই। আমার কথা কইতে কইতে শুধু হুন্ডা মেস্তুরে সুন্দর করে গাড়িটা চেনটা টানাইলেছি। আর এই মুহূর্তে আমার বড় ভাইও গাড়িটা টানতে দেখতাছে, আসলে চেনটা ভালো করে টানানো হইছে নি, আর আমিও প্রথম টান দিয়ে দেখ কালাইছি। এখন ভাই দেহার ফালা, আর ভাইও টান দিয়ে কইতাছে না আরাফাত গাড়িটা তো স্মুথ হয়ে গেল। আমিও কইলাম হ ভাই, চেনটা লাগি গাড়িটা একটু আওয়াজ করতেছে। আজকের ভিডিও দূর হয়ে যাইতাছে, তোমরা লোক পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর আমার পেজের ভিডিও ভালো লাগলে পেজটা ফলো করে দিও।